আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এখানে সকাল সকাল নাস্তা করার জন্য হেলু বলে এগুলা, যারা গ্রাম থেকে তারা চিনবে। হেলু ভাজি করবো। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন, টমাটো, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা সব কিছু এগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে তেলে ভেজে নেব। তো এখানে আমি তেলে ভেজে নিচ্ছি সবগুলো। দেখতে পাচ্ছেন এরকম হালকা ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে বেগুন, হলুদের গুঁড়ি, জিরের গুঁড়ি এগুলো দিয়ে সবগুলো ভালোভাবে, সব রকমের মশলা দিয়ে ভালোভাবে সবগুলো তেলের মধ্যে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর এখন আমি বুটগুলো দিয়ে দিব। এখানে আমি বুটগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই হেলু ভাজি আমরা হেলু বলি, কার কোন ভাষায় কী বলে আমরা তো জানি না, কোন অঞ্চলে কী বলে। এগুলো খাইতে অনেক মজার। তো এখন আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এরপর এখানে দুধ গরম করে নিলাম। এরপর বাজার থেকে মাছ নিয়ে আসলো, পুকুরে মাছ। মূলা আনছে, শীতকালীন সবজি অনেক সুন্দর, খাইতেও মজা লাগে। ধনিয়া পাতা, এরপর এখানে সিম, আলু আনছে, ছয় আলু। আমি ছয়গুলো কুটে নিচ্ছি, মূলাগুলো কুটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো ধুয়ে কুটে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু নিয়ে নিচ্ছি। এখানে রান্না বসাই দিচ্ছি পরিমাণ তেল দিয়ে। তো সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারি। কমেন্ট করবেন ভিডিওটা কেমন হচ্ছে জানাই যাবেন। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা আশা করি। বেশি বেশি লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন। ভিডিওটা কেমন হচ্ছে জানাই যাবেন সবাই। এখানে আমি মাছ রান্না করে বসাইছি। মাছগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে সেগুলো দিয়ে নিব। তো এখানে আমার রান্না শেষ, এরপর মাছ দিয়ে মূলা রান্না করব। কিন্তু আমি এখানে টমেটো সব কিছু দিয়ে মশলা দিয়ে এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে মাছ কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি মূলাগুলো দিয়ে দিব। মূলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেড়ে দিব। তো এখানে রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।